হ্যালো স্টুডেন্টস, আমি শুভদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। তো সময় নষ্ট না করে চলো মেন ভিডিওতে আসি। তোমরা দেখেছো বিগত কটা ভিডিওতে আমি মাধ্যমিকের লাস্ট টাইম সাজেশান দিচ্ছিলাম কোন সময় কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো আসতে পারে। তো লাস্ট টাইম সাজেশানের আজ সপ্তম পর্ব। এই সপ্তম পর্বতে আজকে আমি দশম শ্রেণীর লাস্ট টাইম সাজেশানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তা প্রশ্নটা কি চলো দেখে নেওয়া যাক। লাস্ট টাইম সাজেশানের আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? একটা গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার রিপিটেড প্রশ্ন। তোমরা প্রশ্নটাকে ভালো করে শুনো এবং নোট ডাউন করো। আবারও বলি, যদি এটা নোটস পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কটাতে ফলো করো হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে, সেখানে পুরো তুমি নোটসটা পেতে পারবে। চলো শুরু করা যাক। তো এই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে আমরা কি লিখবো মনে করো, কি লেখা যায়? তো লিখতে গেলে ফার্স্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশান কি? ইন্ট্রোডাকশানটা আমরা এটা দেব যে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য স্যার চার্লস উড যে নির্দেশ, যে সুপারিশ, যে নির্দেশনামা উনি সরকারের কাছে পাঠিয়েছিলেন, সেই নির্দেশকেই চার্লস উডের নির্দেশনামা বা চার্লস উডের ডিসপ্যাচ বলা হয়। এবার নেক্সট যেটা মাঝখানে বড় বড় করে কোন পয়েন্ট করবে, চার্লস উডের সুপারিশ পয়েন্ট করলে ফার্স্ট পয়েন্ট, সাব পয়েন্ট, নিজস্ব শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা। উডের নির্দেশনামায় বলা হয় যে ভারতের শিক্ষা বিস্তারের জন্য নিজস্ব শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করতে হবে, করা দরকার আছে। 2, বাংলা, বোম্বে, মাদ্রাজ এই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, টিচার ট্রেনিং কলেজ স্থাপন, দক্ষ শিক্ষক গড়ে তোলার জন্য টিচার ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করতে হবে 3 নম্বর। 4 নম্বর কি, দেশীয় ভাষায় শিক্ষা প্রদান, যে যা ভাষায় কমফোর্টেবল, অর্থাৎ যার যা ভাষা সেই ভাষায় তাকে শিক্ষা দিতে হবে। 5 নম্বর কি, নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষার বিস্তার ঘটাতে হবে, অর্থাৎ মেয়েদেরও শিক্ষার ব্যবস্থা করতে হবে। যখন এই নির্দেশনামাগুলো স্যার চার্লস উড তৎকালীন গভর্নরকে, তৎকালীন সরকারের কাছে পাঠান, তিনি তার নির্দেশনামায় সাড়া দিয়ে কি ফলাফল হয়েছিল সেটা এখন দেখা যায়। তারপরেই পয়েন্ট লিখব উডের সুপারিশের ফলাফল। উড যে সুপারিশ করলো তার কী ফলাফল হলো, ফলাফল লিখে 1 নম্বর পয়েন্ট হবে শিক্ষা দপ্তরের প্রতিষ্ঠা লাভ। স্যার চার্লস উডের সুপারিশের ভিত্তিতে 1855 সালে লর্ড ডালহৌসি বাংলা, পাঞ্জাব এবং বোম্বেতে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করে। 2 নম্বর, এই সুপারিশের ভিত্তিতেই বাংলার কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। নেক্সট কি, গুরুত্ব। দেখো, স্যার চার্লস উড যে এই সুপারিশ তৈরি করেছিল তার ভিত্তিতে পরবর্তীকালে যেখানে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছিল না সেখানে প্রচুর লোকে শিক্ষক তৈরি করতে, বিদ্যালয় স্থাপন করতে আগ্রহী হয়। এর ফলে ভারতে যেমন নিজস্ব শিক্ষা অর্থাৎ বাংলা, তারপরে ফার্সি, উর্দু, সংস্কৃত শিক্ষার বিস্তার ঘটে, ঠিক তার পাশাপাশি ভারতে কিন্তু পাশ্চাত্য শিক্ষার বহু বৃদ্ধি ঘটেছিল। প্রচুরভাবে পাশ্চাত্য শিক্ষা সরকারিভাবে বেসরকারিভাবে শিক্ষার বিস্তারটা ঘটিয়েছিল তারা। বলতে পারলাম? তা এটা বলতে গেলে প্রথম প্রশ্নটায় ফার্স্ট স্যার চার্লস উডের নির্দেশনামা কাকে বলে সেটা দেবে, তারপরে উডের সুপারিশগুলো 5টা দেবে, তারপরে উডের সুপারিশের ফলাফল, সুপারিশটা করে কি ঘটলো সেইটা দেবে। নেক্সট পয়েন্ট করবে তোমরা গুরুত্ব। বলতে পারলাম? গুরুত্ব 1 থেকে 2 লাইন দিয়ে দেবে, তাহলে পুরো একটা 4 নম্বরের পুরো কোশ্চেনটা
তোমাদের কাছে তৈরি হয়ে যাবে। এবং এইটা যখন হুবাহু পয়েন্ট ওয়াইজ তোমরা দেবে তখনই কিন্তু প্রপার 4-এ 4 পাবে। এবার যদি তোমরা আমার এই ভিডিওটি ভালো লাগে, যদি এখানে উপকার পাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাও কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না। কারণ আমার এই লাইভ ভিডিওগুলো তৈরি করার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা কিছু শিখতে পারো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি এই কামনাই করি যাতে তোমরা শেখো কিছু। যদি শিখতে পারো, যদি মনে হয় জিনিসটা আমরা বুঝতে পারছি, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করতে আরও অনেক সাহায্য করে, আরও নতুন নতুন আরও অনেক ভিডিও তোমরা পেতে পারবে। সো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদি তোমরা চ্যানেলটি নতুন হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।